ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين। আমার জিব্রাইল কেমন দামি জানোনি? আমার জিব্রাইল করিম বুজুর্গ বুজুর্গ কেমন বুজুর্গ? তোমাদের হাই কমিশনার তো হয় টিন চোর, তোমাদের হাই কমিশনার তো হয় গম চোর, তোমাদের হাই কমিশনার তো হয় তেল চোর। আমার হাই কমিশনার এমন নাকি? না না না, আমার হাই কমিশনার করিম বুজুর্গ। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায় আমি আল্লাহর এক নাম করিম, আমার রাসূলের এক নাম আমি মাওলা দিয়া দিলাম করিম। আমার জিব্রাইল হাই কমিশনার, আমার হাই কমিশনারের এক নাম আমি মাওলা দিয়া দিলাম করিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিব্রাইলের প্রশংসা করে, কেমন দাম জিব্রাইলের, কেমন দামি ফেরেশতা। আরো তো কত ফেরেশতা আছে, অন্যদের প্রশংসা না কইরা জিব্রাইলের ব্যাপারে প্রশংসা করে। বলে কেন? কয় জিব্রাইলের আলাদা আলাদা কোনো দাম টামের কারণে না। এই কোরআন যার মাধ্যমে দুনিয়ায় পাঠানো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তারেও দামি বানায়া দেয়। যার মাধ্যমে কোরআন পাঠায় তারে যদি এত দামি বানায়, এবার চিন্তা করে দেখেন কোরআন কত দামি। আল্লাহু আকবার। মুসলমানদের কণ্ঠ হয় নাই, আরো জোরে আল্লাহু আকবার। ও মেরে মুহতারাম ভাইও, শুধু এক জায়গায় আল্লাহ পাক এক আয়াতেই জিব্রাইলের প্রশংসা করেন না, এক আয়াতেই ক্ষান্ত হয় না। আল্লাহ পাক তারপর বলেন যী কুওয়া ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম মুতাইন সাম্মা আমিন। আমার জিব্রাইলের অনুগত কারা জানোনি? তোমাদের আওয়ামী লীগের নেতাদেরকে বিএনপিরা দেখতে পারে না, বিএনপির নেতাদেরকে আওয়ামী লীগরা দেখতে পারে না। আমার জিব্রাইল রে কি এমন তেমন নাকি যে আসমানের কিছু ফেরেশতারা দেখতে পারে, জমিনের কিছু ফেরেশতারা দেখতে পারে না? কিছু অনুগত কিছু অবাধ্য এইরকম নাকি? না 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 না, মুতাইন সাম্মা। আমার জিব্রাইলের অনুগত সমস্ত ফেরেশতারা মুতাইন সাম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা উপাধি দিয়া দেয়, আমার জিব্রাইলের নাম আরেকটা দিয়া দিলাম আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায় আমারও এক নাম আমিন, আমার রাসূলেরও এক নাম আমিন, আল আমিন। আমার হাই কমিশনার, আমার পিয়ন, আমার দূত, এই দূতের নাম আমি মাওলা দিয়া দিলাম আমিন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়া ইনদা যিল আরশি মাকিন। যী কুওয়া, আমার জিব্রাইলকে তোমরা দুর্বল মনে কইরো না। আমার জিব্রাইল শক্তিশালী। কেমন শক্তিশালী? জিব্রাইলের চলার স্পিড কেমন জানেননি? হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সিদরাতুল মুনতাহায়, হযরত ইউসুফ ছিলেন জমিনের মধ্যে। ইউসুফকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফালাবে, রশি কাটা শুরু করছে, চিকন একটা রশি। এই রশি কাটা শুরু করছে, তখন জিব্রাইল ছিলেন কোথায়? বলে সাত আসমান, সাত আসমানের উপরে নূরের সাগর, নূরের সাগরের উপরে ফেরেশতাদের বাইতুল মামুর মসজিদ, এর উপরে আট জান্নাত, সাত জাহান্নাম, এর উপরে যাইয়া আরো কত কিছু, তার উপরে যাইয়া সীমান্তের বড়ই গাছ। এই বড়ই গাছের কত বড়? এই বড়ই গাছ কত বড়? কয় বড়ই গাছের এক ডালার মধ্যে জান্নাত, আর এক ডালার মধ্যে জাহান্নাম। সুবহানাল্লাহ পড়বেন না? বুঝা গেছে? সুবহানাল্লাহ ঠেইলে ঠেইলে বলাইতে হবে, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছে জানেননি? এই যে বলছেন সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে আপনার জন্য আল্লাহ পাক একটা গাছ অলরেডি তৈরি করে দিয়েছেন। এই যে আবার বললেন না, আবার একটা গাছ আল্লাহ পাক জান্নাতে বানায় দিয়েছেন। কেমন গাছ, কেমন গাছ? ওই গাছের কল্পনাও আমরা করতে পারবো না, ওটার বর্ণনাও আমরা দিতে পারবো না। বিএমডব্লিউ গাড়িও যদি ওই গাছের নিচে চলা শুরু করে 500 বছর পর্যন্ত, ওই দ্রুতগামী গাড়ি বলেন আর ঘোড়া বলেন সব দৌড়াবে, তারপরেও 500 বছরে ওই গাছের সীমানা ধরতে পারবে না।
শুধু গাছ না, ফলদায়ক গাছ, ফলদায়ক বৃক্ষ, ফল দেয় এক পদের দুই পদের, না, হাজার হাজার রকমের ফল দেয়, এক এক ডালায় হাজার হাজার রকমের ফল। এই ফল খাবেন, স্বাদ কেমন? কয় এক এক ফলের থেকে 70 রকমের মজা বের হয়। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরা ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। সবাই বলি না আলহামদুলিল্লাহ। তো কি হয় এই আলহামদুলিল্লাহ বলার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য একটা অট্টালিকা বানাইয়া দিবেন। এগুলা কেন বলাই রে ভাই, কেন বলাই কথা যেহেতু আইসা গেল একটু বলি। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা কোনো আফসোস টাফসোস করবে না। একটা কারণে জান্নাতীরা আফসোস করবে। কি কারণ? আর সুবহানাল্লাহ, জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে কিছু কিছু জান্নাতি দেখবে অন্য এক ভাইয়ের জান্নাত থেকে তার জান্নাতের মধ্যে সুঘ্রাণ আসতেছে। আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ আমার ওই ভাই আমার সাথে চলাফেরা করত, একসাথে ইবাদত বন্দেগী করতাম, কিন্তু ওর জান্নাতটা আমার জান্নাতের থেকে ঘ্রাণ বেশি কেন? ওর জান্নাতের মধ্যে ঘ্রাণ এত আসতেছে যে আমি আমার জান্নাতে বৈশা ওর ঘ্রাণ অনুভব করতেছি। কি এমন আমল ও করছে যে আমলের বদৌলতে তুমি ওরে এত ও মাকাম দিলা? আল্লাহ পাক বলেন, ও বান্দা, ওই বান্দাটা যার আমলনামা আমি তোর থেকে বাড়ায় দিছি, ওর জান্নাতটা আমি তোর থেকে বেশি ঘ্রাণে বিমোহিত করছি। এটা কেন করছি জানোসনি? কেন? আর সুবহানাল্লাহ, ওই বান্দা তোর মতো ইবাদত করত। তুই যে কয়বার লা ইলাহা ইল্লাল্লাহ বলছস, ও ওই কয়বার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। তুই যে কয়বার আল্লাহ আল্লাহ বলছস, ওই বান্দা ওই কয়বার আল্লাহ আল্লাহ বলছে। তুই যে কয়বার আলহামদুলিল্লাহ বলছস, ওই বান্দা ওই কয়বার আলহামদুলিল্লাহ বলছে। তুই যে কয়বার ইস্তিগফার পড়ছস, ওই বান্দা সেই কয়বার ইস্তিগফার পড়ছে। তুই যে কয় রাকাত নামাজ পড়ছস, ওই বান্দা ওই কয় রাকাত নামাজ পড়ছে। কয় আল্লাহ, তাইলে ওর মাকাম বাড়লো কেন? কয় ও সব কিছু তোর মতো করছে, গুনাহও তোর সমান, আমলও তোর সমান, কিন্তু একবার সুবহানাল্লাহ বেশি পড়ছে, সেই জন্য আমি মাওলা তোর থেকে ওই বান্দাকে দামি বানায়া দিলাম। বলে কত দামি, কত দামি? কয় বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানের খালি জায়গা, আসমান জমিনের যে পার্থক্য তোর মাঝে আর ওই বান্দার মাঝে ততটা পার্থক্য আমি মাওলা জান্নাতে কইরা দিছি। বলে কেন? জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আর কোনো দুঃখ টুক্ষ থাকবে না, আফসোস থাকবে না। একটা আফসোস থাকবে, আরে আরেকবার যদি সুবহানাল্লাহ বেশি পড়তে পারতাম, আরে আরেকবার যদি আল্লাহু আকবার বেশি পড়তে পারতাম, আরে আরেকবার যদি আলহামদুলিল্লাহ বেশি পড়তে পারতাম তো কি হতো? আল্লাহ পাক আমাকে আরো কিছু দান করতেন, আরো কিছু দান করতেন, আরো মাকাম বাড়ায় দিতেন, আরো মাকাম বাড়ায় দিতেন। এই জন্য যখনই সুযোগ আইসা যায় বেশি বেশি পড়বো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাব্বত নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পড়লেন, এই পড়ায় কি হয় জানেননি? আজকে আলোচনা আমি করব কোনটা, করতেছি কোনটা, আমার মনে হইতেছে অন্য কোনো কারণ না। ট্রেন ব্রেক করলে ট্রেন কিন্তু সাথে সাথে থামে না, ধীরে ধীরে থামে, ঠিক না? এখানে একটু আগে যে বৈশা গেছেন বাংলার তারিক জামিল, উনি বয়ান যদিও ব্রেক করছেন, ওই গরম ভাব এখনো রয়েছে, এই জন্য উনিও আমলের কথা বলে গেছেন, আমার মুখ দিয়ে আমলের কথা আসতেছে, আমার কোনো দোষ না ভাই, আপনারা বিরক্ত হইতেছেন নি? এই যে পড়লেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়লেন না, কি হয়েছে জানেন? আল্লাহু আকবার বিভিন্ন রায়াতে বিভিন্ন রকম পাওয়া যায়। এক রায়াতে এটাও পাওয়া যায় যে আপনি যখন নবীজির উপরে দুরূদ পাঠ করেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফেরেশতা সৃষ্টি করে। সুবহানাল্লাহ বলেন। ওই ফেরেশতা কত বড়! ওই ফেরেশতার
মাথা যদি মাপা হয় 7 আসমানের উপরে, পা যদি মাপা হয় 7 জমিনের নিচে, ওনার ডান হাত, ডান পাখা পূর্ব দিকে যাবে, বাম পাখা পশ্চিম দিকে যাবে। এত বড় ফেরেশতা। কি জন্য হয় এটা? দুরূদ শরীফ পড়লে। কেমন চা দিলেন, একেবারে শরবতের মতো পুরোটাই খেয়ে নিয়েছে। আচ্ছা, যাই হোক, এবার শোনেন কি পড়লে এই ফেরেশতা তৈরি হয় বলেন না আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফেরেশতা আল্লাহ পাক তৈরি করে, একটা নূরের সাগর আছে আল্লাহ পাকের কাছে, এই নূরের সাগরে ফেরেশতাকে ডুব দিতে আদেশ দেয়। এবার ওই ফেরেশতা নূরের সাগরে ডুব দেয়, এত বড় ফেরেশতা। ডুব দেওয়ার পরে কিছুক্ষণ থেকে এবার উপরে ওঠে। উপরে ওঠার পর আল্লাহ পাকের হুকুমে ওই ফেরেশতা একটা ঝাঁকি দেয়। দেখবেন মুরগির উপরে অথবা পাখাওয়ালা কোনো পাকপাখালির উপরে, কোনো প্রাণীর উপরে পানি পড়লে, অথবা কবুতর যখন গোসল করে ডুব দেয়, হাঁস যখন গোসল করে ডুব দেয়, ওঠার পর একটা ঝাড়া দেয়, ঝাড়া দিলে শরীরের পানিগুলা ছড়ায় ছিটায় পড়ে যায় না? ওই ফেরেশতাটা এমন ভাবে শরীরটা ঝাঁকি দিবে। ঝাঁকি দেওয়ার পরে ওনার শরীরে যতগুলা নূর লেগেছিল, ওই যে নূরের সাগরের নূরগুলা, এরকম পানি যেরকম পড়ে যায় নূরগুলা পড়ে যাবে। এবার চিন্তা করেন, এত বড় ফেরেশতা যদি ঝাঁকি দেয়, উনার শরীর থেকে কত কোটি 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 ফোঁটা, কত কোটি কোটি জাররা ওনার শরীর থেকে নূর বের হবে। প্রত্যেকটা জাররা থেকে, জাররা বুঝেন? জাররা মানে যার কোনো অংশ আর নাই, এটাই শেষ। উদাহরণ দিতে যাই একটু বুঝাই। আপনারা কাপড় চোপড় ধোয়ার পরে চিপরান ভালো কইরা, চিপরানের পরে শুকায় দেন, শুকায় দেওয়ার আগে একটা ঝাড়া দেন না? এই ঝাড়া দিলে কিছু পানি পড়ে যায় নিচে, কিছু পানি উড়ে যায়, যায় কি যায় না? এই উড়ে যাওয়া পানিকে বলেন কেউ কেউ এটাকে বলা হয় জাররা। এই জাররা জাররা পরিমাণ নূর, কত হাজার কোটি নূর তার শরীর থেকে বের হবে। এই প্রত্যেকটা জাররা থেকে আল্লাহ পাক এক একজন করে ফেরেশতা তৈরি করবেন। এই প্রত্যেকটা ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা যে নাকি দুরূদ শরীফ পড়ছে, তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যদি দুরূদ শরীফ না থাকতো, জহর বাইতটা মুসলমানগুলা ওই দুরূদ শরীফ বছর গেল পড়তো না। ঠিক না ভাই? ঠিক। নামাজের মধ্যে আছে দেখে একটু পড়ে অনেকে। বর্তমানের মুসলমানগুলা দুরূদ শরীফ নামাজে না থাকলে ওটুকু পড়তো না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক আমাদেরকে দুরূদ শরীফ পড়বার তৌফিক দিক। দুরূদ পড়ব কোন কায়দায়? আল্লাহুম্মা সাল্লি আলা, অনেকে টানা শুরু করে দিছে আমার। এই কায়দায় দুরূদ পড়ব। হুজুর, এই কায়দায় দুরূদ পড়লে সমস্যা কি? এটা দুরূদ শরীফ না? হ্যাঁ 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 হ্যাঁ, এটা দুরূদ শরীফ, কিন্তু আমি এমন সুর দিতে পারবো না যেই সুর দিতে যায় দুরূদের অর্থ পাল্টায় যায়। আলহামদু, আলিফের মধ্যে কোনো টান আছে? এখন যদি আমি সুর দিতে যাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হইল নি? নামাজ পড়লে নামাজ হইব, অর্থ হইব, সওয়াব হইব না? আরো একটা হা পরিবর্তনের কারণে যদি কত বড় অর্থ পাল্টায় যায়, কত বড় ভয়ঙ্কর বেয়াদবি হয়। আলহামদু, এই যে হা হা আছে, হা, আমার আলোচনায় আমি যাব, এই আলোচনাগুলা শোনার দরকার আছে, বিশেষ করে চট্টগ্রামবাসীদের শোনার বেশি দরকার। কারণ চট্টগ্রামবাসীরা খালি, আপনাদের এলাকার মানুষ জানি না, কিছু কিছু জায়গায় আছে শুনলে তালে তালে লাফায়। ঠিক না? এটা এটা কোন জিকির, কোন কিতাবে আছে? দেখেন, আসেনি কোন কিতাবে? আছে? আস্তাগফিরুল্লাহ। দেখি আমগো তাহিরি ভাই ওই দিন জিকির করতেছে, দমে 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 জপ রে আল্লাহর নাম। কেমনে জানি গজল টজল কইয়া আল্লাহর নাম কইবা ভালো কথা, পরে আল্লাহ না কইয়া একটুখানি কইছে, বাকিটা এটা কি জীব অবস্থা। জিকির যেমনে করা যায় সাহাবায়ে কেরাম কই কইছে দেখাও। এ হু ও বানান তো হাদিসেই লেখা যাইব না, লেখন যাইব নি? হু ও বানান কেমনে লেখে কোন তো? এটা নি, এটা বলে এবার সুন্নত, ওরা বলে এবার সুন্নি। ওরা সুন্নি না চুন্নি? চুন্নি বুঝেননি?
চোরের স্ত্রীলিঙ্গ কি? চুন্নি। ওরা হলো চুন্নি, মানুষের ঈমানকে চুরি করে নিয়ে যায়। ঠিক তিনজনে কয় এইরকম জিকির জায়েজ আসেনি? চ্যালেঞ্জ রেখে গেলাম, যদি কোনো কিতাবে দেখাইতে পারে আমরা তোমাদের দলে হয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, কিন্তু যদি কিতাবে না দেখাইতে পারো তাহলে ভালাও কেন? হ্যাঁ, গত পরশুদিন নাকি কালকে যেন এক বলদায় আজহারি থেকে কেমনে কেমনে যেন বারান্দায় টারান্দায় ক্লাস করে আসছে, আইসা বলতেছে যে আলটিমেটাম দিলাম, 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 অক্সিজেন চত্বরে যেন ওয়াহাবির বাচ্চারা, হেফাজতের বাচ্চারা যেন আসতে না পারে, ওরা আসতে পারবে না। চ্যালেঞ্জ দিলাম, যদি আসে আমরাও তাদের সাথে বসবো, আমরা মুনাজারা করব, বহস করব। ওরে সুবহানাল্লাহ, আসছিলাম তো, গেছিলাম তো, হেফাজত ইসলাম তো ঠিকই গেছে, তখন তো পকেট আতায়ও পাওয়া গেল না। কই তক গেল সাহস, কই গেল জিহাদ? তক আল্লাহ হেফাজত করুক, বলি আমিন। ঈমানকে যারা কেড়ে নিয়ে যাচ্ছে তাদের থেকে যুবক ভাইদেরকে হেফাজত করুক, বলি আমিন। শয়তানি দেহনের লেগে তাহিরিরে দেহ, ভালো কথা যুবক ভাইরা, দেহ তাহিরিরে শয়তানি দেহনের লেগে, ওনার শয়তানি দেহনের লেগে, কিন্তু ওনার থেকে কথা গ্রহণ কইরা আমল করবা তো একদম সাইজ হয়ে যাইবা হাসরের ময়দানে। আল্লাহ হেফাজত করুক, বলি আমিন। তো বলতেছিলাম দুরুদের কথা যেহেতু আইসা গেল, একটু বলি। আপনাদের এলাকায় এরকম আছে কিনা জানি না, এই দুরুদ পড়েন না পাঠি আসেনি? এলাকা নাই না? আচ্ছা, তারপরে যেহেতু কথা এসে গেল বলি, হুজুর আপনারা এইভাবে দুরুদ পড়েন না কেন? বলবো নি কেন পড়ি না। দেখেন আমার সাথে আপনারা ভুলগুলা গণবেন, মনে থাকবে। হাত উঠান, 5 আঙ্গুল উঠান। আল্লাহুম্মা, এই ময়ে কয় আলিফ টান আছে, এখানে টান দিল না দুরুদ পড়তে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা, ময়ে টান আছে নি, 1 নাম্বার টান দিল নি। সাল্লি আলা, আইনে টান আছে নি, 2টা ভুল পাওয়া গেল নি। মাওলানা, হাত নামান, আপনাকে ব্যথা করতেছে বুঝছি, আমার দিকে খেয়াল রাখেন। মাওলানা, মা এ কয় আলিফ টান আছে, আসেনি, কয়টা ভুল পাওয়া গেল? মোহাম্মদ, 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 সাইয়াদেনা, কি সাইয়াদেনা? মোহাম্মদের আগে সাইয়াদেনা করে, সাইয়াদেনা মাওলানা মোহাম্মদ। সাইয়াদেনা হবে না দিনা হবে? এক হলো সাইয়া দিনা পড়লো না, দেনা পড়লো একার দিয়া। আরেকটা হলো সাইয়া দেতে কোনো টান হবে? সাইয়া দিনা হবে না দিনা হবে? কয়টা ভুল পাইলাম? 5টা। কয়টা? 5টা। এরপরে মাওলানার কথা তো বললাম, তারপর মোহাম্মদ, মো ওকার হবে না পেশ হবে? ওরা কি মোহাম্মদ পড়ে? 1। কয়টা হইলো? 6টা। মো টান হবে না টান সারা হবে? মুহাম্মদ হবে না মোহাম্মদ? টান দিল না, টান সারা হবে না টান দিয়া হবে? কয়টা হইলো ভুল? 7টা। এরপরে মোহাম্মদ পড়ে না মোহাম্মদ, মোহাম্মদ এটা পড়ে না? এবার কোন লাস্টে যে এই যে মোহাম্মদ টান দিল, টান হবে নি? এই যে টান দিল, কয়টা ভুল হইল? 1 লাইনে কয়টা ভুল দেখেন। আল্লাহুম্মা, আমি আঙ্গুল উঠাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 1 দুরুদেই 8 ভুল। এখন কয় হুজুর তোমরা এডি পড়ো না তো, তোমরা ওয়াহাবি, আমরা দুরুদে ভুল পড়ি, আমরা সুন্নি। আমি বলি খবিস রে, তুই সুন্নি না, তুই হলো চুন্নি, ঈমান চোর। তগরে 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 যখন নবীর ইজ্জত নিয়ে নাস্তিক আর বেঈমানরা ছিনিমিনি খেলে, তখন ওই সমস্ত সুন্নিদেরকে পাওয়া যায় না। যাদেরকে ওয়াহাবি ওয়াহাবি বইলা গালি দাও, এরাই সর্বপ্রথম রাজপথে নবীর ইজ্জতকে হেফাজতের জন্য রক্ত দিতে প্রস্তুত হয়ে যায়। দুরূদ পড়বো আমরা, শুদ্ধ সহিহ ভাবে পড়বো, রাজি আছি ইনশাআল্লাহ? তাইলে আমারে আল্লাহ সওয়াব দিব। পড়লাম ওই আউগারি মার্কা টান দিয়া, হইব নি সওয়াব কোনো? আল্লাহ হেফাজত করুক।
তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন, আসল কথায় ফিরে যাই, রাত বেশি করব না নিয়ত করছি, রাত যদি বেশি হয়ে যায় সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে সম্মান বাড়ায় দেয় জিবরাইলের। কেন? জিবরাইলের প্রশংসা করেন কেন? বলে কোরআনের কারণে আল্লাহ পাক জিবরাইলের সম্মান বাড়ায় দেয়। আল্লাহ পাক বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াহ ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। আমার এক নাম আমিন, আমার রাসূলের এক নাম আমিন, আমি আমার জিবরাইলের এক নাম দিয়া দিলাম আমিন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এরপর কোরআন যে মাসে নাজিল হয় ওই মাসের দাম আল্লাহ বাড়ায় দেয়। কোন মাসে নাজিল শুরু হয়? পবিত্র রমজানুল মুবারক, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসের কত দাম বাড়ায়, কত দাম বাড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন যে মাসে নাজিল হওয়া শুরু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কত এই মাসের সম্মান কত বাড়ায় দেয়। বলে অন্যান্য মাসের তুলনায় এই মাসের এত দাম, এত দাম। এই মাসে কেউ যদি একটা ইবাদত করে অন্যান্য মাসের থেকে 70 গুণ বেশি সওয়াব দিয়া দেয়। এরপরে যে রাতে এই কোরআন নাজিল হয়, যে রাতে এই কোরআন নাজিল হয় ওই রাতের কত দাম। বলে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে, 1000 মাসের থেকে উত্তম লাইলাতুল কদরের দাম আল্লাহ বাড়ায় দেয়। বলে কেন? কোরআন নাজিল হওয়ার কারণে রাতের দাম বাড়ায় দেয়। রাতের আলাদা কোনো দাম টাম নাই, কোরআন নাজিল হইছে এই জন্য রাতের দাম বাড়ায়। মাসের আলাদা কোনো দাম নাই, কোরআন নাজিল হয় এই জন্য মাসের দাম বাড়ায় দেয়। শুধু তাই না, শুধু তাই না, যে শহরে এই কোরআন নাজিল হয় ওই শহরের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন কত বাড়াইয়া দেয়। বলে ওই শহরে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 রাকাতের বরকতে মক্কা নগরীতে বাইতুল্লাহ শরীফের সামনে যাইয়া যদি 1 রাকাত কেউ নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব দিয়া দেয়। মদিনা নগরীতে, মদিনা শরীফ যাইয়া, মসজিদে নববীতে যাইয়া কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 রাকাতের বিনিময়ে তাকে 50,000 রাকাতের সওয়াব দিয়া দেয়। বলে এগুলা কেন হয় রে ভাই, কেন হয়? কোরআন নাজিল হইছে ওই জায়গায়, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গার দাম বাড়াইয়া দেয়। শুধু তাই না, শুধু তাই না, একটা কাঠ, ওই কাঠের কি দাম। কাঠ দিয়া মানুষ লাকড়ি ফোড়ে। আপনাদের কি কষ্ট হইতেছেন নি? হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে এই জন্য উঠাউঠি শুরু করে দিবেন নি। 2-1 জন উঠতেছেন, এই আমার থেকে আপনাদের বেশি কষ্ট হইতেছে। আপনাদের বাড়ি কতটুক দূরে? রওনা দিছি এবং এখানে আসছি, সর্বমোট এখানে বৈশা রয়েছি, রওনা দিছি, সব মিলাইয়া 8 ঘন্টার উপর হয়েছে না। রওনা তো দিছি, আসতে লাগছে 5 ঘন্টা, এখানে বৈশা রয়েছি 5 ঘন্টা, 10 ঘন্টা। কয় ঘন্টা? 10 ঘন্টা। রব্বুল আলামিন ওই রেহানের দাম, ওই কাঠের দাম কত বাড়ায় দেয়। বলে একটা কাঠ, ওই কাঠ দিয়া মানুষ লাকড়ি বানায়। কেউ গেছে, ভাই আমাকে একটু কাঠ দাও, ওই কাঠ দিয়ে আমি কোরআনের জন্য তক্তা বানাবো। এবার কোরআনের জন্য তক্তা বানায়, নাম হয় রেহান। ওই তক্তার দামও আল্লাহ পাক রব্বুল আলামিন কত বাড়ায়া দেয়। ওই তক্তার উপরে, ওই তক্তার উপরে কারো যদি পা পড়ে, ওই তক্তার সাথে যদি কারো পা লাগে, সাথে সাথে বুকে জড়াইয়া দেয়। বলে এই কাঠের আলাদা গোড়ার ডিমের কি দাম? এই দাম বাড়ে কেন? আর কোনো কারণ না, একমাত্র কারণ, একমাত্র কারণ কোরআনের স্পর্শ লাগার কারণে, কোরআনের সাথে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্জীব বস্তু কাঠের দাম বাড়াইয়া দেয়। এবার একটু চিন্তা করেন, একজন মানুষ, আশরাফুল মাখলুকাত মানুষ, দুনিয়া এবং আখিরাতের সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ, এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়া আদর কইরা কইরা বানায়। আল্লাহ পাক 7 আসমান বানায় কোন দিয়া, 7 জমিন বানায় কোন দিয়া। ওয়া ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন
ফায়াকুন। আল্লাহ পাকের যখন যেটা বানাইতে মনে চায় তখন শুধু বলে কুন হয়ে যা। আল্লাহ পাক সবকিছু বানায় কুন দিয়া, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক কুন দিয়া বানান না, আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেম আর ভালোবাসা দিয়া বানায়। নিজের কুদরতি দুই হাত দিয়া নাকটারে ধুইরা আদর কইরা, গালটারে ধুইরা আদর কইরা, কপালটারে ধুইরা আদর কইরা, মাথাটারে ধুইরা আদর কইরা, কানটারে ধুইরা আদর কইরা, ঠোঁটটারে ধুইরা আদর কইরা আমার মাওলা সুন্দর কইরা লেইপা লেইপা বানাইয়া আমার মাওলা ঘোষণা দেয়, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। চারটা জিনিসের কসম খেয়ে বলেন, কসম 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 কসম, অবশ্যই অবশ্যই আমি মানুষদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। এবার এই মানুষ যদি এই কোরআনুল কারীম মুখস্থ করে, যে একটা নির্জীব রেহাল, একটা নির্জীব বস্তু হলো, নাম হলো কাঠ। এই কাঠ কোরআনের সাথে লাগার কারণে কাঠ মানুষের কাছে দামি হয়ে যায়। এবার আশরাফুল মাখলুকাত মানুষ, আদরের বান্দা, এই কোরআন যদি শিখায়, এবার বলেন আল্লাহ পাকের কাছে ওই বান্দাটা কত দামি হতে পারে। সুবহানাল্লাহ, কত দামি একটু বলবো নি? বলো ওই বান্দা হুজুরের কাছে আসে, হুজুর এই যে আমার 5 জন সন্তান আনছি, এই যে বড় ছেলেটারে দেখতেছেন, ও মারামারিতে বহুত পটু, গত পরশু দিনে ওর মার নাক ফাটাই দিছে মাইরা। হুজুর দোয়া করেন ওরে সেনাবাহিনী বানাবো। আচ্ছা ঠিক আছে, দোয়া করবো। হুজুর ওই যে 2 নম্বর বাচ্চা ওরে দেখতেছেন, হুজুর দোয়া করেন ও রোগীর খেদমত করে, রোগীর সেবা টেবা করে, ওরে বানাবো ডাক্তার। হুজুর আচ্ছা ঠিক আছে, দোয়া করো। হুজুর ওই যে পরেরটারে দেখতেছেন, ইঞ্জিনিয়ারিং বুদ্ধি, আমার মোবাইল ব্যাংকে টর্চ লাইট বানায় লাইছে। হুজুর দোয়া করেন এটারে ইঞ্জিনিয়ার বানাবো। হুজুর এই যে পরেরটারে দেখতেছেন, ঝগড়ায় বড় পটু, ওর সাথে এলাকার কোন মুরব্বীরা পর্যন্ত পারে না। হ্যাঁ হুজুর দোয়া করেন ওরে উকিল বানাবো, উকিল। ওই যে 5 নাম্বারটারে দেখতেছেন, মগা মার্কা, প্রতিবন্ধী মার্কা, চোখ দিয়া কেতর পরে, মুখ দিয়া লোল পরে, নাক দা হিঙ্গেল পরে, প্রতিবন্ধী মার্কা, সমাজে কেউ আরে দাম দেয় না, বেরেন টেরেন কিছু নাই, ঘরের মধ্যেও আমাকে বোঝা, সমাজেও বোঝা, ওরে পাঠাইছি মাদ্রাসায়। হুজুর একটু দোয়া মা করেন আল্লাহ যেন বুদ্ধি দেয়। কোনটারে পাঠাইছে মাদ্রাসায়? ওই মগাটারে, ওই বোকাটারে। ওই বোকাটা ঘর থেকে বের হইতে দেরি হয়, জমিনে পা ফেলতে দেরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, ওই বাচ্চা ওর বাবার কাছে বোকা হইতে পারে, ওর মার কাছে বোকা হইতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে ওই বাচ্চা এত দামি, এত দামি, এত দামি, ও যেন জমিনে পা না ফেলে, ওর পায়ের নিচে তোদের দামি দামি পাখাগুলা, নূরের পাখাগুলা বিছাইয়া দে। এবার ফেরেশতারা আইসা ওই বাচ্চার পায়ের নিচে নূরের পাখা বিছাইয়া দেয়। আমরা যদি শুনতাম কোন একটা কাজে সাকসেস হইলে প্রধানমন্ত্রী লাল গালিচা দিয়া আমার আপনার সন্তানকে নিয়ে যাবে বঙ্গভবনে, নিজের বাসভবনে নিয়ে যাবে, এটা যদি জানতাম তাহলে সন্তানকে সেই কাজে সাকসেস করানোর জন্য কত চেষ্টা করতাম না আমরা? ওই ঘোড়ার ডিম লাল গালিচায় নেওয়ার জন্য কত কিছু আমরা করি। ওই লাল গালিচার কি দাম? ওই লাল গালিচা কাইটা মানুষ পাপোশ বানায়, কিন্তু আল্লাহ পাকের যে তৈরি ফেরেশতা, ওই ফেরেশতাদের পাখার কত দাম? বলে 7 আসমান 7 জমিন এক পাল্লায়। ফেরেশতাদের পাখার যে একটা পর, ওই পর রাখবে আরেক পাল্লায়। বলেন তো 7 আসমান 7 জমিনের বেশি দাম হবে না ফেরেশতাদের পাখার একটা পরের বেশি দাম হবে? জোরে বলেন। ফেরেশতাদের পাখার একটা পরের বেশি দাম। সেই এত দামি পাখা আপনার আমার পায়ের নিচে, আপনার আমার সন্তানের পায়ের নিচে আল্লাহ পাক বিছায়া দেখ, কারা কারা চাই? মন থেকে না উপরে উপরে, মন থেকে না উপরে উপরে। আল্লাহ তুমি হাতগুলা, এই হাত নামান। ওই সিঁড়িতে কিছু পোলাপান বৈশা রয়েছে, এরা মনে হয় নাটক দেখতেছে না? তোমরা নাটক দেখতেছো না? হাত উঠাও না কেন? সবাই হাত উঠাবো। মন থেকে না উপরে উপরে। আলহামদুলিল্লাহ, হাত নামান। তো বলতেছিলাম ওই বাচ্চা ঘর থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা ওই বাচ্চা ওর বাবা মার কাছে বোকা হইতে পারে, আমি আল্লাহর কাছে এত প্রিয়, ওর পায়ের নিচে তোদের নূরের পাখা বিছাইয়া দে।
এবার মাদ্রাসায় যায়, মাদ্রাসায় যাওয়ার পরে ওই বোকা বাচ্চা পড়া ধরে, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা পড়া যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর সিনার যত জড়তা আছে, ওর জেহেনের যত জড়তা আছে, সব জড়তা খুইলা ইলমে ওয়াহির নূর ওর সিনায় ঢুকাইয়া দেয়। কারণ কি? কারণ কি? আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোর প্রভুর নামে পড়া শুরু কর, যেই প্রভু তোরে বানাইছে, যেই প্রভু তোরে এত সুন্দর করে বানাইলো, এত সুন্দর জবান দিলো, এই জবান দিয়ে পড়া শুরু করবি। তো যে তোরে জবান দিছে তার নামে পড়া শুরু কর। এবার ওই বান্দা সেই মোতাবেক পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বোকা বাচ্চাকেও এত কবুল করে। হইতে পারে ও বোকা, কিন্তু দেখেন না তাকাই চাক্ষুষ প্রমাণ, টকশোতে বসে আলেম বসে বাম সাইডে বা ডান সাইডে একজন, মুরগি চোররা বসে 5-6 জন, এখানে ইঞ্জিনিয়ার থাকে, ডাক্তার থাকে, ডক্টর থাকে, ব্যারিস্টার থাকে, আরো কত কত পিএইচডি নেওয়ালা ওনারা থাকে, পিএইচডি করনেওয়ালা ওনারা থাকে। বৈশা বৈশা এক বোকা ছাত্র শুধু কেবল মাওলানা ওনারে বসে বৈশা এই যে পচাইতে চেষ্টা করে, এই যে হারাইতে চেষ্টা করে, খোদার কসম আজ পর্যন্ত দেখি নাই যারা ইলমে ওয়াহির জ্ঞান লাভ করছে তাদেরকে নাস্তিক আর বেঈমানরা হারাইতে পারছে। কয়দিন আগে আপনারা দেখছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, হইতে পারে তার সাথে আমাদের সাথে মাসআলাগত দুই একটা বিষয় নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু আমরা কিন্তু সব নবীর উম্মত, ঠিক না ব্যাঠিক? উম্মতের দিক দিয়ে আমরা সবাই এক নবীর উম্মত। আমাদের মাসলাক সবার, দ্বীন ইসলাম, মাসলাক ভিন্ন ভিন্ন, দ্বীন ইসলাম সবার, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। হইতে পারে উনি ভিন্ন মাসলাকের, কিন্তু ইসলামী মানুষ, আমরাও ইসলামী মানুষ, আমরাও মুসলমান, উনিও মুসলমান। উনি যখন নাস্তিকদের সাথে তর্ক করতেছিল, বাহাস করতেছিল, মুনাজারা করতেছিল, আমরা তখন সবাই দেখছি শাহরিয়ার কবির মুরগি চোরের মতো নাস্তিকরা ল্যাজ গুলায়া পড়াইতে বাধ্য হইছে। বলে কেন এই এনায়েতুল্লাহ আব্বাসীর কি দাম? এনায়েতুল্লাহ আব্বাসীর কোনো দাম না, এটা হলো কোরআনের দাম। কোরআন তার সিনার মধ্যে আল্লাহ দিবেন, সেই জন্য রব্বি জিদনি ইলমা পড়া শুরু করছে, এই জন্য আল্লাহ পাক তার দাম বাড়াইয়া দিবেন। খোদার কসম রব্বি জিদনি ইলমা পড়া যাদের ইলম শুরু করে, এই ধরনের ছাত্রদেরকে পুরা দুনিয়ার সমস্ত নাস্তিকরা ঈশাও ঠেকাইতে পারবে না। দেখেন না তাকাইয়া, মামুন সাহেব এক সাইডে বসা থাকে, কত নাস্তিক গুলা ডানে বামে বসা থাকে। এরপরে সাকাওয়াত হোসেন রাজি সাহেব এক সাইডে বসা, কত নাস্তিক গুলা অন্য সাইডে বসা। এত চেষ্টা করে নাজেহাল করতে পারে না। কেন পারে না? একমাত্র কারণ রব্বি জিদনি ইলমা পড়া শুরু করছে। আর ওরা পারে না কেন? ওরা পড়া শুরু করছে কি দিয়া? শরিয়তে অজগর, শরিয়াতে আম। এরপর রাখো বাজান বাংলা বই, আনো ইংরেজি বই। এতে আপেল, বিতে বল, সিতে ক্যাট, ক্যাট মানে বিলাই, ডিতে ডগ, ডগ মানে কুত্তা। বাজান পড়ো, কুত্তা পড়ো। ঠিক না ভাই? ঠিক। এই কুত্তা আর বিলাই আর অজগর নিয়ে পড়া শুরু করে। এই জন্যই তো ওদের মতো 10 টাকার 20 টাকার 1000টাও আসে, ওই বোকা বাচ্চার সাথে পারে না। কেন পারে না? ও শুরু করছে রব্বি জিদনি ইলমা বইলা, আর তুই শুরু করছস কুত্তা আর বিলাই দিয়া। এবার কিছুদিন পর কি হয়? ওই কুকুর আর বিড়ালের স্বভাবগুলো ওর ভিতরে ঢুকে যায়। হুজুরের কাছে আসে, হুজুর একটু চিনি পড়া দেন, একটু তেল পড়া, পানি পড়া দেন। কয় কেন? কয় হুজুর আমার সন্তান আমার কথা মানতেছে না, আমার সন্তানের ব্যবহার তো আগে এমন ছিল না, এখন কেবল কুকুরের মতো ব্যবহার করে, ঘেউ করে, কুকুরের মতো স্বভাব হয়ে গেছে, কোনো লজ্জা শরম নাই, কুকুরের মতো হয়ে গেছে, অজগর সাপের মতো ফুসফুস করে। কয় কেন করে বুঝো না? কুকুর আর বিড়াল আর অজগর দিয়া পড়া শুরু করছো। আল্লাহ বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী দিয়া পড়া শুরু কর তোর রবের নামে, আর তুমি পড়ানো শুরু করছো কুকুর আর বিড়াল দিয়া আর অজগর দিয়া। সেই জন্য কুকুর আর অজগরের স্বভাব তোমার ওই বাচ্চার সিনায় ঢুইকা গেছে। পড়া শুরু করে বিড়াল দিয়া, বিড়ালের স্বভাব ঢুকে যায়। কয় বিড়ালের হুজুর কি স্বভাব? বিড়ালের দুধ চুরি করে খাওয়ার অভ্যাস। এরপরে
মাছ চুরি করে খাওয়ার অভ্যাস, গোস্ত চুরি করে খাওয়ার অভ্যাস। ওই বিড়াল দিয়ে পড়া শুরু করে, কয়েকদিন পরেও জনগণের টিন চুরি করে খায়, জনগণের তেল চুরি করে খায়। হায় হায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জন্য করোনার ক্রান্তি লগ্নে চাল পাঠায়, ডাল পাঠায়, গম পাঠায়, এরপরে তেল পাঠায়, আরো কত কিছু পাঠায়। কিরে, ফেসবুকে পাই পাঠায় যায়টা কই, টিভিতে পাই পাঠায় যায়টা কই, পেপারে পাই পাঠায় যায়টা কই, খুঁজে পাওয়া যায় না। দেখা যায় এ তো আর কোনো জায়গায় যায় নাই। এলাকার কিছু পাতি নেতাদের খাটের যে জাজিম, ওই জাজিমের নিচে প্রধানমন্ত্রীর চালের খনি পাওয়া যায়। বলে এগুলা কেন পাওয়া যায়, কেন পাওয়া যায়? কই বিড়ালের পড়া দিয়া পড়া শুরু করছো। বিড়াল যেমন চুরি করা ছাড়া ভাত হজম হয় না, ওরা যতই কয় এই যে এটা খা, ওই জিনিস চুরি করিস না, এইটা খায় আবার মাছ পেলে চুরি করে। ওরেও যতই কও ও নেতা এই নে কত যত টাকা পয়সা লাগে দিলাম, তারপরেও আমাকে চাল চুরি করে খাইস না, আমাকে গম চুরি করে খাইস না, আমাকে তেল চুরি করে খাইস না, আমাকে টিন চুরি করে খাইস না। এখন কি করে? টিন, তেল, গম, চাল তো দূরে থাক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজারে বাজারে পায়খানা কইরা দেয়, পায়খানা শুদ্ধা ওই সমস্ত নেতারা গিল্লা খায়ালায়। ওই পায়খানা শুদ্ধা, পায়খানা মানে কি টয়লেট, টয়লেট শুদ্ধা উদাও। কই গেছে? কয় নেতা খায়ালাইছে এক রাইতে, অর্থাৎ এটি বাঙ্গারির কাছে বেচ্ছা, এবার ওর পেটের মধ্যে ঢুকায়। আর সুবহানাল্লাহ, এগুলা কোথার থেকে আসে? এগুলা আসে হলো ওই বিড়ালের শিক্ষা দিয়া শিক্ষা শুরু করছস, এই জন্য বিড়ালের স্বভাব ওর ভিতরে ঢুইকা যায়। আল্লাহ আল্লাহ হেফাজত করো, বলি আমিন। এবার কিছুদিন যায়, কিছুদিন যাওয়ার পরে এই চালাকরে পাঠায় ওই জায়গায়, পাঠানোর পরে এবার কবিতা পড়ায়। কবিতা, আমি কিন্তু হেডলাইন মনে রাখবেন, বোকা বাচ্চা আর চালাক বাচ্চার পার্থক্য বলতেছি। যেটারে বাপে কি কইছে? চালাক কইছে। অগ পড়া লেখা হইলো এই যে অজগর আর কুকুর আর বিড়াল। আর বোকা বাচ্চার পড়া কি দিয়া শুরু হইছে? রব্বি জিদনি ইলমা দিয়া। এবার চালাক বাচ্চারে পড়াইতেছে, কবিতার চ্যাপ্টার আসে। এবার বাজার কবিতা পড়ো। কয় কি কবিতা? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। কবিতা পড়ায়। এই মুরব্বীদের কাছে প্রশ্ন করব, মুরব্বীরা একটা কথা বলবেন, আমি তো যুবক, আমি হয়তো জানি না, ওই জামানায় আসি নাই, মুরব্বীরা তো আগের জামানার। আপনারা জানেন এমন কোন প্রাণী আসেনি? আপনারা বলেন তো, যেই প্রাণীর মাথায় দুইটা শিং আছে, এরা জীবনে ডিম পারছে? আছে? তাহলে এই কবিতা পাইলে কই থেকে? আস্তাগফিরুল্লাহ। এই কবিরা কিন্তু কবিতা লেখে বাস্তবতার সাথে মিলাইয়াই লেখে। বাস্তবতার সাথে না মিললে কেউ কখনো কবিতা লিখবে? এই কবিতা ও লেখলো কই থেকে? আমি খুঁজে পাইতেছিলাম না মনে মনে। এখানে তো আপনারা কয়েকজন বসা, বরুণা মাদ্রাসায় বয়ান করছি, আলহামদুলিল্লাহ রাত 3:30টার পরেও প্রায় 2.5 লাখের মতো মানুষ ছিল। ওখানেও জিজ্ঞাসা করলাম, ওখান থেকেও না সূচক বাক্য আসলো। উজানি মাদ্রাসায় কিছুক্ষণ বয়ান করার সুযোগ হয়েছিল। এরপর আরো বড় বড় জায়গায় জিজ্ঞাসা করলাম এত এত মানুষের সামনে, যে ভাই আপনারা এমন কোন প্রাণী দেখছেননি যাগো মাথায় দুইটা শিং আছে, এরা জীবনে ডিম পারছে? সবাই কি বলছে? যে না হুজুর দেখি নাই। শুধু একটা ব্যক্তি বলছে, হুজুর যেহেতু বাস্তবতার সাথে মিলায় কবিতা লেখে কবিরা, তাহলে মনে হয় ওর এই আল্লাহ দুইটা শিং দিছিল, ওই দিনে মনে হয় 3টা করে ডিম পারত। ওর দিকে চায় মনে হয় ও নিজের কবিতা নিজেই লেখছে। পরে মনে মনে কই ঠিকই, এটা হইতে পারে। কথা বলছেন? ওই মগায় লেখছে, আর বর্তমানে মগিরা খাতার মধ্যে বইয়ের মধ্যে এটি ঢুকাই দিচ্ছে। আমরা হইলো বড় পাগল, আমরা মগা না খালি, আমরা কি পাগল। কেন পাগল বললাম? মগার স্তর বেশি নাকি পাগলের স্তর বেশি? পাগলের স্তর বেশি না? পাগলটা বললাম কেন? বাপে ছেলেকে দোকানে পাঠাইছে, বাজার পান কিন্না নিয়ে আয় যা। এবার ও পান না কিন্না আকিস বিড়ি কিন্না আনছে। এনাকে বাজান এই যে না বিড়ি আনছি, তোরা পাঠাইলাম পান আনতে, তুই বিড়ি আনছস কেন লেগা? আব্বা বুঝলে গেছিলাম। আচ্ছা, এবার 10 ছেলেরে একসাথে পাঠাইছে, যা পান কিন্না। এবার 10 ছেলে একসাথে আকিস বিড়ি কিন্না আনছে আব্বার কাছে। এখন 10 ছেলেরে বাপে ধমকাইতেছে, তোর এক ভাই ভুল করছে, মানা গেছে, ও ভুলে যেতে পারে, ছোট মানুষ, একজনে ভুল করতে পারে। তোরা 10টায় কি হইছে? 10টায় কি ভুলে গেছস?
10 জনের কয় হ আব্বা আমরা 10 জনই ভুলে গেছি। এখন কোন বাপে কারে পাগল কইব যে একজন ভুলে গেছে ওরে পাগল কইব না 10টায় একসাথে ভুলে গেছে 10টারে পাগল কইব? কোনটারে পাগল কইব? আর বোকা কইব কোনটারে? একটারে। আর পাগল কইব কোনটিরে? 10টারে। এবার ওই বোকায় একা একা কবিতা লেখছে, ওর দোষ একার, ও বোকা। আর আমরা সবাই মিল্লা ওই কবিতা পড়াই। আমরা এবার কোন বোকা না পাগলা? পাগলা। এই স্কুলের পোলাপান কি তুমি বুঝা লইও? হ্যাঁ, তোমার স্কুলে যদি এটা না পড়ায় থাকে তাহলে তুমি ভালো, তাহলে তুমি কি ভালো, তাহলে ভালো। সব স্কুলে যে পড়ায় তা কিন্তু না। সচেতন বাংলার মানুষ, যে সমস্ত স্কুলে সচেতন স্যার আছে, সচেতন শিক্ষক শিক্ষিকা থাকে, ওই সমস্ত স্কুলে পড়ায় না। পড়ায় কি? আগডুম বাগডুম গোরাডুম সাজে, সাজতে সাজতে চললো ডুলি, ডুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির বিয়েটা। তারপর কি? সূর্য মামার বিয়ে, কি যেন আছে, যাই হোক সূর্য মামার বিয়েটা, টিয়া পাখির টিয়াটা। সুবহানাল্লাহ। সূর্য মামা, সূর্য এত গরম এত গরম, এত তাপ এত তাপ, আজ পর্যন্ত এই সূর্যের কাছে কেউ যাইতে তো পারেও নাই। কোন বিজ্ঞানরা কল্পনা কইরা আবার কল্পনা থেকে ফিরে আসতেছে, হায় হায় সূর্যের এত তাপ যে সূর্যের কাছে যাইতে পারুন না। চাঁদের দেশে রাখি গেছে গা, তারপরেও সূর্যের কাছে যাইতে পারে না। কয় পারবে না, কেন পারবে না? কয় তাপ, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। এই সূর্যের লগে নাকি বেচারা একটু হানি জিনিস টিয়া পাখি, এই টিয়া পাখির বিয়া দিব। এবার কোন এই টিয়া পাখি বেচারার অবস্থাটা কি হইব? এটা হিগাইতেছে চালাক পোলাটা, চালাক পোলাটা। এই চালাক পোলাটা এডি হিগায় মাথা বেরেন আর বেরেন থাকে না, বেরেন পুরো একেবারে লেড়ায় যায়। এটা একটা লট বডি বাজি, আমাকে মাদ্রাসা একটা লাভরা কি কয়, লাভ রয়ে যায়, বেরেনটাকে লাভ রয়ে যায়। এবার বড় যখন হয় তখন ওই বাতিল হুজুর্গ কথা বিশ্বাস করে, সত্যকে সত্য বুঝে না, মিথ্যাকে মিথ্যা বুঝে না, মিথ্যারে মনে করে সত্য, সত্যরে মনে করে মিথ্যা, বেরেন যায় আউলাইয়া। এবার কয় কিরে বেলের আউলাইলো কেন? কয় ব্রেন কেমনে আউলাইলো বুঝো না, সত্য তোমার মাথায় ধরে না কেন? ওই সমস্ত শিক্ষা সূর্যের লগে বলে টিয়া পাখির বিয়ে হয়। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটি শিখায় ছোটকালে তোমার ব্রেন রে তোমার মাস্টারেরা ওয়াশ করে দিছে, এখন আর তোমার মাথায় সত্যটা ঢোকে না, হেদায়েত ঢোকে না। যতই কই পায় ধরি গম চুরি করেন না, ও করে। যতই কই পায় ধরি টিন চুরি করেন না, ও করে। যতই কই পায় ধরি, দেখেন জনগণের করোনার ক্লান্তি লগ্নে এমনি কত কষ্টে আছে, চাইলটা অন্তত চুরি করেন না। খুঁজা দেখা যায় ওর জাজিমের তলে চাইল যায়। এত বুঝাই বুঝে না, এত বলি শোনে না। কেন শোনে না? ওই ছোট কালে এই সমস্ত সূর্য মামার লগে টিয়া পাখির বিয়ার কাহিনী পইরা মাথার বেরেন গেছে আউলায়া। এখন যতই ওর কানের সামনে যায় বগর বগর করেন, ছাগলের সামনে যতই বুঝান ছাগলে ও কয়দিন পরে হুজুর আপনারা যতই বুঝান, আমরা পাশে বয়া বয়া এমপিরা মন্ত্রীরা আধা ঘন্টা বাস খাইতে রাজি, তারপরেও চুরি বন্ধ করতে রাজি নাই। আমাকে বাংলাদেশের এমপি মন্ত্রীর কথা কই নাই, কিন্তু আবার ভুল বুঝছেন না, আমাকে বাংলাদেশের এমপি মন্ত্রী কিন্তু এরকম না। আবার এটা বিদেশের কথা কইলাম, পাকিস্তানের বা আরো অন্য জায়গার হইতে পারে না। বাংলাদেশের এমপি মন্ত্রীরা চোর নাকি পাগল, কি যে বলেন না, কি মনে করেন আপনারা? এই ধারণা করবেনই না কখনো, গুণই এই ধারণা কখনোই করবেন না। আমাদের দেশের এমপি মন্ত্রী আলহামদুলিল্লাহ ভালো, ঠিক না? এই ঠিক কইতে এত শরম করে, জোরে কর না, ঠিক না? ঠিক ঠিক বাস্তব। আল্লাহ হেফাজত করো বলি আমিন। করোনার ক্রান্তি লোক নে মাদ্রাসার ছাত্রকে মনে করে খালি নিতেই জানে হুজুররা। আপনারা ফেসবুক যারা চালানোরা দেখেছেন, আমি তো নিজে চোখে দেখেছি মাদ্রাসার ছাত্রগুলা বাড়িতে খাবার নাই, বোর্ডিং থেকে নিজের মাদ্রাসার বোর্ডিং থেকে চালগুলা আইনা ছোট ছোট প্যাকেট কইরা সেটার মধ্যে 3-4টা করে আলু ঢুকায়া, মরিচ ঢুকায়া, অল্প একটু তেল পলিথিনে ঢুকায়া একসাথ কইরা, কিছু আছে গরিব, এত গরিব যে ত্রাণ নিতে পারে, কিছু আছে বড় লোক, এত বড় লোক যে ওর ত্রাণের দরকার নাই, ব্যাংকের টাকা দিয়েও খাইতে পারে। কিন্তু কিছু আছে মধ্যবিত্ত যারা না পারে ব্যাংকের টাকা নিতে, না পারে ত্রাণের সিরিয়ালে দাঁড়াইতে, ঠিক না ভাই? ঠিক। এই মাদ্রাসার ছাত্রগুলারে দেখতাম, আপনারা দেখছেন কিনা জানি না, আপনারা ইউটিউবে ফেসবুকে ইন্টারনেটে পাওয়ার কথা আপনারা দেখেছেন যে মাদ্রাসার ছাত্রগুলা রাতে চুপে চাপে অন্ধকারে যাইয়া এই চাল ডাল তেলগুলা
সামনে রাইখা আসতো দরজার সামনে। আমি যেটা দেখছি মধুপুর মাদ্রাসার ছাত্র যাইয়া দরজার সামনে রাইখা দরজার টোকা দিয়া দূরে ওটা রাইখা দূরে সরে গেছে। এখন দরজা খোলার পরে এবার ওই ঘরের গৃহস্থী যখন ওই বস্তা পাইছে, বস্তা খুইলা দেখে চাল ডাল, কয় এগুলা মনে মনে হয়তো ভাবছে এগুলা কে দিতে, কার না কার, কে দিছে না কে দিছে। উনি আবার রাইখা আবার দরজা লাগাই দিছে, ওইটা উনি আর ধরে নাই, কারণ কে না কে রাখছে আন্তাজে ধরবে। এই জন্য ওই ছাত্র কি করলো, একটা কাগজের মধ্যে লেখছে যে দেখেন আপনার ঘরে অনেক দিন ধরে খাবার নাই, এটা আমরা জানি, সেই জন্য আপনার জন্য আমরা একটু খেদমতের ব্যবস্থা করছি, এই জিনিসটা আপনার, এই বস্তা আপনার, আপনি নির্দ্বিধায় নিতে পারেন। ডাইরেক্ট সামনে যায় দেয় না, ওই বেচারা লজ্জা পাবে, এই জন্য গোপনে যায় দিয়ে আসে, তাও বেচারা নেয় না। কিন্তু ওই ছেলেটা লেখা এবার বস্তার সামনে ওইটা রাইখা এবার টুকা দিয়া জোরে লক করে এবার দৌড় দিয়া ছেলেটা চলে যায়। দূরের থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম ওই বেচারা দরজা খুলে ওইটা দেখে পড়লো, পড়ার পরে ওইটা রেখে আল্লাহর কাছে হাত উঠায় কি যেন বললো, এরপরে বস্তাটা ভিতরে নিয়ে গেল। এই সমস্ত গরিবদের চাল আর তেল আর টিন চুরি করে খায় আমাদের দেশের কিছু কিছু, এই দেশের কর আর যে দেশের কর কিছু কিছু নেতারা। আফসোস, হাসরের ময়দানে কি জবাব দিবা? ভোট চাওয়ার সময় তো মাথার মধ্যে কি থাকে, টুপি থাকে, বিড়া থাকে, পায়ে ধরা খালি বাকি থাকে, একটা ভোটের লেগা কান্নাকাটি করো। এখন তো আলহামদুলিল্লাহ তোমাকে ভোটের লেগা কান্না লাগে না, এমনি পাওয়ার আল্লাহ দিলে। তো তখন মনে পড়ে না জনগণের কথা, তখন মনে পড়ে খুব জনগণের কথা এবং জনগণের লেগা কি মায়া। হ্যাঁ, বিড়ি লাগলে বিড়ি পর্যন্ত কিনা দাও। হেই জনগণ যখন পায়া ভোট পায়া জনগণের টাকা দিয়া যখন তুমি পাস করো, তখন জনগণের টেনশন করে খাও, লজ্জা থাকার কথা তোমার। আল্লাহ পাক এই সমস্ত নেতা থেকে হেফাজত করুক বলি আমি। আলহামদুলিল্লাহ আমাদের প্রধানমন্ত্রী আমাদের প্রতি খুব সদয়, এটা বাস্তব। কারণ প্রধানমন্ত্রী যদি জনগণের উপরে সদয় না হইতো, আজকে এই যে যে রাস্তাঘাটগুলো করে দিতেছে, আপনাদের এই রামগড়ের রাস্তা তো একটু ব্যতিক্রম, কিন্তু আলহামদুলিল্লাহ চট্টগ্রাম থেকে ঢাকার দিকে, সিলেট থেকে ঢাকার দিকে, এরপরে ফরিদপুরের দিকে, রাজশাহীর দিকে যে সমস্ত রোডগুলো করেছে, চললে মনে হয় যেন এই লন্ডনের রোড, ঠিক না? এটা যদি কারো দিলে মহব্বত না থাকতো করে দিতে পারতো। প্রধানমন্ত্রী দিলে মহব্বত আমাদের প্রতি আছে বিদায় এগুলো করে দিতে পারছে। ভাগ্য ভালো এই তেলচোর গমচোর প্রধানমন্ত্রী হয় নাই, ওইলে বিপদ আসলো। এই তেল যেমন করে খাটের তলে ঢুকাইছে, রাস্তাঘাটও পেছায় পেছায় খাটের তলে ঢুকাইতো, ঠিক না ভাই? ঠিক, ভাগ্য ভালো আলহামদুলিল্লাহ, আল্লাহ বাচ্চা কুচ্ছা ওনার প্রধানমন্ত্রী বানাইছে। এরকম রাস্তাঘাট আরো বেশি করবার তৌফিক দেখ। তবে এই সমস্ত তেলচোর আর গমচোরকেও ওনার দল থেকে লাইতে লাইতে দূরে সরানোর তৌফিক দিক। আমিন কনজরে। এবার বলতেছিলাম ওই পড়া নিয়ে পড়া শুরু করে, ভবিষ্যতে তেল চুরি করে, গম চুরি করে, টিন চুরি করে, এগুলা বরকত হইল এই সমস্ত পড়ালেখা। এই কারণে হুজুর এই কবিতার বিরুদ্ধে আপনি বললেন, আপনাকে মাদ্রাসায় কি কবিতা পড়ানো হয়নি? এই শুনবেন, মাদ্রাসায় কি কবিতা পড়ানো হয় বলবো? একটু বলি। বুঝতেছি আপনাদের কষ্ট হইতেছে অনেক, ঠিক না? 2-3 জন কইছে না, ঠিক না? কষ্ট হইতেছে না অনেক? আচ্ছা, এই শোনেন, মাদ্রাসায় কি কবিতা পড়ানো হয়? আমার মাওলার কোরআন তোদের দিক সব দিক দিয়ে চ্যালেঞ্জ। এই কোরআন কবিতার দিক দিয়ে ধরলে কবিতার দিক দিয়েও এই কোরআন চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ কর। এই কোরআন তোমাদের কবিতা, হাট্টি মাটিম টিম লাস্টে ম, তারা মাঠে পারে ডিম লাস্টে ম, তাদের খাড়া দুটো সিং ম আর নাই ময়ের কেরামতি শেষ। আমার মাওলার কবিতা কোন আয়াত পড়বেন, সব আয়াতের শেষে সিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আবার কোন আয়াত পড়বেন, সব আয়াতের শেষে কাফ। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি। আবার কোন আয়াত পড়বেন, সব আয়াতের শেষে দাল। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার কোন আয়াত পড়বেন, কি চমৎকার, সব আয়াতের শেষে বা। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব। আবার কোন আয়াত পড়বেন, সব আয়াতের শেষে লাম।
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل আবার কোন আয়াত পড়বেন কি চমৎকার সব আয়াতের শেষে গুলতা আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ আবার কোন আয়াত পড়বেন কি চমৎকার সব আয়াতের শেষে লম্বাতা ইদাশ শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত আবার কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে আলিফ ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা ফাল ফারিকাতি ফারকা উযরান আও নুযরা আবার কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির আবার কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে নুন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আবার কোন আয়াত পড়বেন কি চমৎকার সব আয়াতের শেষে খারা জবর ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা আবার কোন আয়াত পড়বেন কি চমৎকার সব আয়াতের শেষে হা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা আমার মাওলার কয়েকটা আয়াত ব্যতীত মনে হয় পুরা কোরআনটাই কবিতা এই কবিতা ফালায়া কি পড়াইতে যায় হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম হাসরের ময়দানে পাইবা গোরার ডিম কে কইছে ঠিক কে কইছে ঠিক আসলে ময়দানে গোরার ডিম পাইলেও তো একটু পেট ভরে খানাটা খাইতে পারতাম আমার আপনার কপালে গোরার ডিমও নাই ঠিক না ঠিক मेरे मोहतरम भाइयों तो বলতেছিলাম এই কোরআনুল কারীম দামি কেমন দামির দামি আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআনুল কারীম সংরক্ষণ করব আমি যেহেতু নাজিল আমি মাওলা করেছি এই কোরআনুল কারীম সংরক্ষণ করার দায়িত্ব আমি মাওলা নিজে নিয়ে নিলাম এবার দেখেন কত দামি আজ পর্যন্ত কোন জবর জের পেশ তানবিন জজম তাক একটা নক্তা একটা বাক্য তো দূরের কথা একটা শব্দ তো দূরের কথা একটা জবর জের পেশ তানবিন তো দূরের কথা একটা নক্তাও আজ পর্যন্ত কেউ পাল্টাইতে পারে না কেন 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 আল্লাহ পাক কোরআনকে দামি বানায় দেয় নিজেই সংরক্ষণ করে কেমন দামি ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা আসমানকে বললেন আসমান আমার আমানত তুই নিবিনি আসমান বলে মাওলা তোমার আমানত আমি নিতে পারবো না জমিনকে বললেন জমিন তুমি নাও জমিনও বলে মাওলা পারবো না পাহাড়কে বললেন পাহাড় আমার আমানত তুমি নাও পাহাড়ও বলে মাওলা পারবো না আসমান কতটুক কেউ বলতে পারেনি আসমান কত বড় কেউ বলতে পারে কিয়ামত পর্যন্ত পারবে আসমান কত বড় এত বড় আসমানও বলে আল্লাহ তোমার আমানত কোরআন আমি নিতে পারবো না সুবহানাল্লাহ বলেন আসমান পারে না জমিন পারে না পাহাড় পারে না ও মানুষ আমার আমানত তুমি নিবানি মানুষ মনে মনে কয় হায় হায় আল্লাহ পাকের বড় বান্দা আসমান বান্দা জমিন জমিনও না করলো তৃতীয় বান্দা পাহাড় এই পাহাড়ও না করলো আমি তো তুচ্ছ মানুষ আমিও যদি না করি মাওলা পাকের কুদরতি মন যাবে কালা হইয়া মাওলা পাকের কুদরতি মুখ যাবে কালা হয়ে আমি পারি না পারি পরেরটা পরে দেখা যাবে মানুষ বলে আল্লাহ এই কোরআনুল কারীমের দায়িত্ব আমরা নিয়ে নিলাম আরে পারি না পারি পরেরটা পরে দেখা যাবে আগে তো মাওলা পাকের কুদরতি মুখের মধ্যে হাসি ফোটাইয়া নেই এবার মানুষ রাজি হয়ে যায় আল্লাহ পাক বলেন ও মানুষ তোরা পারবি কি পারবি না একটু চিন্তা করলি না আমি মাওলা আরে খুশি করার জন্য তোরা রাজি হয়ে গেলি আচ্ছা ঠিক আছে যা এই কোরআনুল কারীম আমি তোদেরকেই দিয়া দিলাম এবার এই কোরআনুল কারীম কাদেরকে দেয় জোরে বলেন মানুষকে বললে দূরে মনে হয় বলেন আমাকে দেয় কি বলেন আমাকে দেয় জোরে বলেন
এই স্কুল কলেজের ভাইরা আমার, বলেন কাকে দেয়? আমাকে দেয়। মানে আল্লাহ আমি পড়বো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমাকে দেয় মানে আমি পড়বো আর রহমান আল্লামাল কুরআন, আমি পড়ি আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, আমি পড়বো কুল হুয়াল্লাহু আহাদ, আমি পড়ি হাট্টিমা টিম টিম, আল্লাহ আমি পড়বো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি পড়ি সিতে ক্যাট, ক্যাট মানে বিএলআইডিতে ডগ, ডগ মানে কুত্তা, কুত্তা। আল্লাহ আমি পড়বো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আমি পড়ি জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা, আমি পড়ি এটা। ঠিক না বা ঠিক? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবার শুনেন, ওই বোকা বাচ্চা কাজে লাগে কোথায়? এই যে আমার বয়ান শেষের দিকে, একেবারে শেষের দিকে, ওই বোকা বাচ্চা কাজে লাগে কোথায়? ওই বোকা বাচ্চার কাছে রাত 3:30 বাজে যাইবেন, দেখবেন ওই বোকা বাচ্চা কি করে। রাত 3:30 বাজে দোয়া করতেছে, আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেই মা বাবা তারে বোকা বলে, যেই মা বাবা তারে দাম দিতে চায় না, ওই মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আর যেটারে নাকি আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, ডক্টর ডাক্তার বানাবেন, এদেরকে চালাক বলতেছেন, মেধাবী বলতেছেন, অমুক কাছে রাত 3:30 বাজে যাইবেন, দেখবেন লুঙ্গি মাথায় উঠা, ঠিক না বা ঠিক? ওর কাছে 3:30 বাজে যাইবেন। আর বোকাটার কাছে, যেটা মাদ্রাসায়, ওটার কাছে 3:30 বাজে যাইবেন, দেখবেন দোয়া করতেছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কথা কি ঠিক না বে ঠিক? এখন কইতে পারেন হুজুর মিছা কথা কনকে, আমি তো ঘুমাই না 3:30। কি করে? মোবাইল একটা দেন না, এই যে চোখ টেরা কইরা চোখের সামনে নিয়ে নেন দেয়, ঠিক না বে ঠিক? এখন কি জানি বাইর হইছে, বাপজি না পাবজি কয় আল্লাহ জানে, কি কয় পাবজি প্লেয়ার না, এটা খেলে আর চিল্লায়, এই নিমে 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 নিমে, এই নিমে 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 নিমে। এটা মুরব্বীরা বুঝবেন না, ওই যে পাবজি যারা খেলে বা বোঝে এরা বুঝছে আমি কি কইছি। এটাই একটা ভাষা। এই পাগলার আগে এরকম করে চিল্লাইতো, এটা এখন একটা ভাষা। কথা বুঝেন নাই? এই পাগলার ভাষা এখন আমাকে যুবক পোলাপানের ভিতরে ঢুকাই দিছে মগারা, আর আমরা মগি হইয়া এডি খেলি। নাউজুবিল্লাহ কর। এই রাত 3:30 বাজে ওই চালাকের কাছে যাইবেন, দেখবেন এডি করতেছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনাকে এখানে আসেনি, এই এলাকা আসেনি এরকম চিল্লাইন না পারে? আছে আছে। ওরে বাবা রে বাবা, আমি প্রথম দিন একবার, আগে তো জানতাম না, ওই এক মাহফিলে গেছি, রাত্রে থেকে গেছি অনেক দূরে, তো এখন রাত্রে আমারে থাকতে দিছে। পাশের রুমের থেকে এরকম করে কে যেন চিল্লান দিয়ে ওঠে একটু পরপর, এই আমি তো খুব ভয় পেয়েছি, একা ছিলাম। এখন আমি কই কিরে, পাশের রুমে কেউ জিনে টিনে ধরলো নি, জিনে ধরা রুগী আটকা রইল নি। এখন আমি ফোন দিছি, যে আমার দাওয়াত দিছে, আমি কই দাদা পাশের রুমে কেউ জিনে ধরছে নাকি, জিনে ধরা রোগী আটকাইছেন নি? রাত 3টা বাজে এরকম করে চিল্লায় ওঠে। হুজুর কি কমো, শরমের কথা, ওরে হুজুর সরাই নিতেছি আমি। আহা জ্বালায় লাইলো আমার নাতিটায়। হুজুর কি বলে একটা খেলা বাইর হইছে, পাবজি না বাপজি, এই খেলা খেলে আর একটু পর পর এরকম চিল্লায় ওঠে, নিমি 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 কয়ে। কেমনে চিল্লায়? পরে খবর নিয়ে দেখলাম এই খেলা খেলতে প্লেয়ার লাগে কয়জন কইরা? 4 জন কইরা। কয়জন কইরা? 4 জন কইরা। ওই ক্রিকেট খেলতে কয়জন লাগে? ওই 11 জন নাকি কয়জন লাগে না? তো এরকম এটা খেলতে প্লেয়ার লাগে 4 জন। এখন এটা নেটের মাধ্যমে ওরা কথা বলতে পারে। মোবাইলে যেমন আমরা কথা কই, ইন্টারনেট চালু থাকে, এই নেটের মাধ্যমে এই খেলাটা খেলে, নেটের মাধ্যমে ওরা 4 জন একে অপরের সাথে কথা বলতে পারে। এই 4 জন আবার অন্য অন্য দলের যে 4 জন করে আছে, এই যত দল আছে অগ দলরে হারাইতে চেষ্টা করে যুদ্ধ কইরা। এবার যুদ্ধ কইরা হারাইতে শেষ পর্যন্ত যারা জিতে এরা জিতে যায়। এবার ওই বিরোধী দল যে, এরা যখনই আসে সামনে, বিপরীত দলের কেউ সামনে আসলেই এই এগরে ইংলিশে বলা হয়, বাংলায় বলা হয় শত্রু, ইংলিশে কি কয়? এনিমি। এই যে যখন দেখে যে শত্রু আইতাছে, ওই খেলার মধ্যে তো এমন ভাবে খেলে মনে হয় যারা বাস্তবে খেলতেছে, বাস্তবতায় ডুবে যায়। তখন মনে হয় শত্রু যখন আসে মনে হয় বাস্তব শত্রুই আইতাছে। কারণ বাস্তব শত্রু আইলে যেমন করে মগার মতো চিল্লায় ওঠে মানুষ, এরকম করে চিল্লায় ওঠে। আস্তাগফিরুল্লাহ কর। এডি খেইলে বর্তমানের শুধু মাদ্রাসার ছাত্রই না, এটা যারাই খেলতেছে স্কুল কলেজ ভার্সিটি সব ধ্বংস হইতেছে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য যুবক ওইটার ভিতরে ঢুকার দরকার নাই। যদি ঢুকে থাকো আজকের থেকে ওইটাকে ডিলিট করে দাও, ওই সফটওয়্যার, ওই খেলাকে, ওই ঘোড়ার ডিমের খেলা না খেললে কি মরে যাবা?
অনেক ক্ষতি করতেছে। ফেসবুক ঢুকে যেমন ক্ষতি করছে, তার থেকে কোটি গুণ বেশি ক্ষতি এটা করতেছে। আমাকে মাদ্রাসায় বলে জঙ্গি ট্রেনিং দেওয়া হয়। বর্তমানে জঙ্গির সবচেয়ে বড় ট্রেনিং হলো এই যে খেলা, পাবজি খেলা। জঙ্গির বড় ট্রেনিং হলো এই পাবজি খেলা। এই পাবজি খেলার মধ্যে কেমনে একটা মানুষের সাথে যুদ্ধ কইরা জিতা যায়, কেমনে জঙ্গিবাদী করে জিতা যায়, কেমনে সন্ত্রাসী করতে হয়, কেমনে বোমা সিনায় আনতে হয়, কেমনে পলায় পলায় মারামারি করতে হয়, সব এই খেলার মধ্যে আছে। কথা বুঝাইতে পারলাম? এই জন্য সরকার যদি এই খেলা সম্পর্কে অবগত হয়ে থাকে, সরকার যদি বন্ধ করে দিত এটাই ভালো হইতো। কিন্তু সরকার জানি না অবগত কিনা। সরকার তো আল্লাহ ওলি মানুষ, দুনিয়ার দিকে অত একটা খেয়াল টেল ওনার নাই। আল্লাহ পাকে এগুলার দিকে খেয়াল রাখার তৌফিক দেখ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কর। এবার শোনেন তো, বলতে এই আপনারা হাসলেন কেন? যে নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ সহ পড়ে 6 ওয়াক্ত, একে আল্লাহ না হয়ে পারে? কয়দিন আগে নিউজের মধ্যে পাইলাম উনি ফজরের পরে কোরআন শরীফ খোঁজে। তাহলে যে নাকি ফজর নামাজ পড়ে কোরআন শরীফ খোঁজে, একে আল্লাহ না হয়ে পারে? একজন এবার কমেন্টের মধ্যে লেখছে, কোরআন শরীফকে হামলায় থন নিজে খোঁজেন, চোখের সামনে যদি থইতো তাহলে খুঁজতে হইতো। যাই হোক, আল্লাহ হেফাজত করুক বলি আমিন। তো বলতেছিলাম, আল্লাহু আকবার। ওই যে বোকা বাচ্চা কাজে লাগে কোথায়? 3:30 বাজে ওই বোকা বাচ্চা কাজে লাগে। আরেকটা কি কাজে লাগে জানেন? নবীজি হাদিসের মধ্যে বলেন 3 ব্যক্তির দোয়া কখনো ফালানো যায় না, মিস যায় না। এর মধ্যে এক ব্যক্তি কে বলেন তো? যে তার একজন নেককার সন্তান রেখে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যাদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায় এরা বড় ভাগ্যবান বাবা। আপনি যদি কখন বিপদে পড়েন, দূরে যাইতে হইব না, দৌড়াইতে হইব না। বিপদে পড়লে আপনার সন্তানরে অন্যদিন 10 টাকা দিতেন, আজকে 50 টাকা একটু বেশি দিয়া বলেন, বাবা তোর দোয়া কবুল হবে, নবীজি বইলা গেছে, তুই নেককার সন্তান, তোর দোয়া কবুল হবে, আমি বিপদে পড়ছি, তুই একটু আমার লেগে দোয়া করিস। সন্তানের কাছে দোয়া চাইবেন, সন্তান দোয়া করবে। নবীজির হাদিস সত্য, ইনশাআল্লাহ একদিন না একদিন ওই দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। লাভ ওখানেও, লাভ ওখানেও। এবার শুনেন, মারা গেছে মা, মারা গেছে বাবা, ওখানেও কাজে লাগে সন্তান। কেমন কাজে লাগে? কেমন কাজে লাগে? ওই সন্তান ডাক দেয় না, ও ডাক্তার এদিকে আসো নামাজ পড়াও, ও ইঞ্জিনিয়ার এদিকে আসো নামাজ পড়াও। ডাক দেয়, ও হাফেজ আব্দুর রহমান, ও মাওলানা উবাইদুর রহমান, আসো আসো আসো, জানাজার নামাজটা পড়াও। এবার ওই বোকা বাচ্চা ওখানেও কি লাগে বলেন না? ওই বোকা বাচ্চা ওখানেও কাজে লাগে। এবার জানাজার নামাজ পড়ায়। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আরে সুবহানাল্লাহ। আমার মনে হয় তখন মা বাবারা ইন্তেকালের পরেও আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছে গর্ব করতে থাকে, ও ফেরেশতারা তাকায়া দেখো, আমি মারা গেছি তো কি হইছে, আমার আমলনামা বন্ধ হয়ে গেছে তো কি হইছে, কিন্তু এমন একটা সন্তান আমি রাইখা আসলাম, এমন একটা রত্ন আমি রাইখা আসলাম, যেই রত্নটা আমি মারা যাওয়ার পরেও কাজে রাখতেছে। আর যেটারে মাদ্রাসায় পড়ায় নাই, জানাজার দোয়া পারেনি, ওটার অবস্থা কি? আল্লাহু আকবার। ঠিক না? ঠিক। জানাজার দোয়া পারেনি, এমনি এমনি করে উপর দিক তাকায় গেছে। আমাদের এলাকার এক নেতা ছিল, নেতারা কিন্তু মানুষের জানাজা সহজে পড়ে না। এলাকার নেতা ছিল, জীবনে মানুষের জানাজা পড়ে নাই। ঘটনাক্রমে মায় মরে গেছে, জানাজা তখন পড়ন লাগে না, মা মারা গেছে। এবার জানাজা পড়তে গেছে, এগত অহংকার এমনি বেশি, কিছু না পারলে হুজুরের কাছে একটু জিগাইব, জীবনেও না, মরে যাবো তা হুজুরের কাছে যাইব না। এখন জানাজা পারে না, একটু হুজুরের কাছে জিগাই নিতে পারতি। এখন জানাজা তো জীবনে পড়েও নাই, পারেও না, আরো গেছে মা মরে, এমনি মন খারাপ। এবার নামাজে দাঁড়াইছে ইমাম সাহেব, আল্লাহু আকবার। পিছনে পিছনে উনিও নামাজে দাঁড়াইছে। ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর দিছে, ও দ্বিতীয় তাকবীরে ওই নেতায় গেছে রুকুতে। ইমাম সাহেব তৃতীয় তাকবীর দিছে, তৃতীয় তাকবীর ওই নেতায় গেছে সিজদায়। মা বাবা বুঝি গর্ব করবো ফেরেশতার কাছে, ও ফেরেশতারা তাকায় দেখো, আমি এমন একটা সন্তান দুনিয়ার বুকে রেখে আসছি, যেই সন্তানটা আমার জানাজার নামাজে রুকু করে, সিজদাও করে। গর্ব করব না? আল্লাহর কবে, আল্লাহ সারে শয়তানকে দূর করো, এটা সরায় ওইটারে, এটা যতক্ষণ এখানে খাড়ায় খাড়ায় ফাইজলামি করবো ততক্ষণ ফেরেশতার কাছে আমি মুখ দেখাইতে পারতেছি না। ঠিক না ভাই? ঠিক। কাজে লাগে বোকা সন্তান মারা যাওয়ার পরে। ওখানেও কবরে সবার আগে নামায় হাফেজ আব্দুর রহমান, কবরের আগে তুমি আগে নামো, কবর দেওয়া হয়। এবার দোয়া করে, ওই বোকাটায় দোয়া করে, প্রথম বোকাটায়ও কিন্তু দোয়া করে। ওর দোয়া কেমন হয়?
ওই হাফেজ বাচ্চা বলতেছে সবাই সূরা ফাতিহা পড়ি। এবার হ্যাঁ সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু হা দিয়া পড়লে অর্থ হয় সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। হাকে বাদ দিয়া কেউ যদি হ দিয়া পড়ে, বাংলায় হলে কিনা হ দিয়া পড়ে, যারা মাদ্রাসায় পড়ে নাই এরা কিন্তু এই হা উচ্চারণ পারে না, পারে। এবার ওই বলদাটাই তো মাদ্রাসায় পড়ে নাই। এবার ও আলহামদু না পড়া পড়ে কি আলহামদুলিল্লাহ। এবার তখন অর্থ হয় সমস্ত ময়লা আবর্জনা আল্লাহ পাকের জন্য। যারে বোকা বলছে ও মাদ্রাসায় পড়া সুন্দর মতো সূরা ফাতিহা তেলাওয়াত কইরা আল্লাহর কাছে দোয়া করে, আর ওই বোকাটা তেলাওয়াত করে সমস্ত ময়লা আবর্জনা আল্লাহ তোমার জন্য। এরপরে কয় আল্লাহ আমার মায়ের তুমি মাফ করে দিব। ওর দোয়া কবুল হইব না উল্টাটা অ্যাকশন করব? উল্টাটা রিঅ্যাকশন করব না? ওর দোয়া কবুল হইব যে নাকি আল্লাহর এই কথা বলবে, ওর দোয়া কবুল হবে? আর এটা কি সূরা ফাতিহা তেলাওয়াত হইছে না বেয়াদবি হইছে? আরো ওই বোকা বাচ্চা ওখানেও কাজে লাগে। সুবহানাল্লাহ কর। আরেক হাদিস তো আছেই, নেককার বাচ্চার দোয়া কবুল হয়। এবার ওই বাচ্চা যদি দোয়া করে আল্লাহ আমার মা বাবার আযাবকে মাফ করে দাও, আল্লাহ পাক আযাবকে মাফ করে দিবে। শুধু তাই না, হাসরের ময়দানের অবস্থাটা বইলেই শেষ। ওই বোকা বাচ্চা হাসরের ময়দানেও কাজে লাগে। যাকে আপনি বোকা বলতেছেন, আপনার যে বোকা সন্তানটারে মাদ্রাসায় পাঠাইলেন, ওই বোকা বাচ্চাটা হাসরের ময়দানেও কত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে যারে মাদ্রাসায় পড়ান, আপনারা উঠা শুরু করছেন, বয়ান শেষ করে দিই, শেষ করে দিব। তাহলে এই যে চুক্তি করে কি পায়খানায় যান আপনারা? 2-3 জন একসাথে ওঠেন যে, আরেকটু সময় দিবেন না ইনশাআল্লাহ? আসলে আপনাকেও দোষ না, অনেক রাত হয়ে গেছে। এত রাত পর্যন্ত সাধারণত প্রধান বক্তার বয়ানের পরে তো থাকেই না। আপনারা রইছেন, আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। আরেকটু সময় দিবেন না? যারা থাকবে চ্যালেঞ্জ রেখে গেলাম, তাদের লাভ হবে। কি রাখলাম? চ্যালেঞ্জ। যদি বিশ্বাস না হয় থাইকে দেখেন না, আর 10টা মিনিট থাকবেন না ইনশাআল্লাহ? এবার শুনেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দারা, যেই বাচ্চাটাকে মা বাবা কোরআন শিখায় নাই, হাদিস শিখায় নাই, কোরআন না পারার কারণে নামাজ হইছে, নামাজ ভাঙার কারণ কয়টা? 19টা। ছোট বাচ্চাদেরকে এটা পড়ায়। 1 নাম্বার কারণ কয়টা? 1 নাম্বার কারণ কি? নামাজে অশুদ্ধ পড়া। এবার ওই বাচ্চা যারা মাদ্রাসায় পড়ায় নাই, এর তো নামাজ কবুল হয় নাই অশুদ্ধ পড়ার কারণে। এবার আল্লাহ বলবে যা, জাহান্নামে যা। ওই বাচ্চা বলবে আল্লাহ, যেই মা আমাকে কোরআন শিখায় নাই, যেই বাবা আমাকে কোরআন শিখায় নাই, যেই মা বাবা আমাকে নামাজ শিখায় নাই, যেই মা বাবা আমাকে পর্দা শিখায় না, ওই মা বাবাকে আগে জাহান্নামের দরজার সামনে দাও। ওই মা বাবার বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। এবার ওই মাকে, ওই বাবাকে জাহান্নামের দরওয়াজার সামনে দেওয়া হবে। ওই মার বুকে পাড়া দিয়া, বাবার বুকে পাড়া দিয়া বলবে, ও বাবা, তুমি না আমারে কত মহব্বত করতা, ও মা, তুমি না আমারে কত মহব্বত করতা, 10 মাস 10 দিন পেটে রাখছো, প্রসব বেদনায় কত কষ্ট করছো আমার জন্য। এরপর আমার পায়খানাটা পর্যন্ত ডান হাত দিয়ে পরিষ্কার করতা, কত জ্বালাইতাম, তাও বদদুয়া দিতা না। ও বাবা, আমার জন্য তুমি 60-70 বছরের জিন্দেগির জন্য কত কোটি 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 টাকা রাইখা আসছো, কত ব্যাংক বিমা রাইখা আসছো, বাড়ি গাড়ি রাইখা আসছো। ও বাবা, এই কোটি কোটি টাকা মাত্র 60 বছরের জন্য এত কোটি টাকা রাইখা আসতে পারলা। এখন তাকায়া দেখো, কোটি কোটি বছর তোমার এই কুটুমটা জাহান্নামের আগুনে পুড়বে। তোমার এই কুটুমটা, জাহান্নামের সাপরা তোমার এই কুটুমকে ডাকতেছে। ও বাবা, কোটি কোটি টাকা মাত্র 60-70 বছরের জিন্দেগির জন্য রাইখা আসতে পারলা, এখন কোটি কোটি বছর জাহান্নামে থাকবো, সেই জন্য তোমরা কিছুই করলা না। তোমার মতো নিষ্ঠুর মা, তোমার মতো নিষ্ঠুর বাবা, তোমার মতো নির্লজ্জ মা, তোমার মতো নির্লজ্জ বাবা আল্লাহর জগতে আর কেউই হতে পারে না। এবার বলেন তো তখন কি জবাব দিবেন সন্তানরে? বলেন, আসেনি কোনো জবাব? জোরে বলেন, আসেনি কোনো জবাব? কোনো জবাব নাই, কোনো জবাব নাই। আর যে সন্তানটা হাফেজ, ওই সন্তানটার অবস্থা কি? আল্লাহ পাক বলবে, যা এক এক আয়াত তেলাওয়াত কর, এক এক আয়াতের বিনিময়ে আমি মাওলা তোকে এক এক তলা বিল্ডিং এর মালিক বানাইয়া দিব। ওই বিল্ডিং কত বড় তা জানি না, বিল্ডিং এর রুম কত বড় তাও জানি না, তবে এতটুকু বলতে পারি, ওই বিল্ডিং এর ভিতরের যে রুমের খাট, ওই খাট কত বড় হবে? বলে খাটের উপরের অংশ হলো আসমানের সাথে ঠেকবে, পায়ের অংশ জমিনের সাথে ঠেকবে। তিরমিজি শরীফের 2য় খণ্ডের মধ্যে পাওয়া যায় যে এই অবস্থা। বলে হুজুর, এত বড় খাটে উঠুম কেমনে? আল্লাহ আপনারাও বড় বানায় দিবে।
আর উঠতে কোনো সিঁড়ি টিড়ি লাগবে না। মনে মনে বলবেন খাটে এখন উঠবো, মনে মনে বলবেন উঠে দেখবেন এই খাটে উঠে গেছি রে আমি, তাকায় দেখবেন খাটে উঠে গেছেন। আবার মনে মনে বলবেন যে নিচে নামার দরকার, এই মনে মনে বলতে দেরি হবে, দেখবেন নিচে এসে গেছেন। সুবহানাল্লাহ। জান্নাতীদের এক একটা খাট যদি এত বড় হয়, এবার চিন্তা করে রুম কত বড়। সুবহানাল্লাহ। এক রুম যদি এত বড় হয়, এবার চিন্তা করেন এক এক তলাটা কত বড়। সুবহানাল্লাহ। এক এক তলা যদি এত বড় হয়, এক একটা হাফেজ এক এক আয়াত তেলাওয়াত করবে কোরআনুল কারীমের মধ্যে 6666 কেউ বলে, আবার কেউ বলে না আরো কম আছে। যাই হোক 6666 আয়াত যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজকে 6666 তালা বিল্ডিং এর মালিক বানাইয়া দিবেন। এবার বলেন না ওই বিল্ডিং না জানি কত বড় হবে। এবার আল্লাহ পাক ওই বাচ্চাকে বলবে যা, এই যে আমার আসল কথা, এই কথা বলার জন্যই এত দূরটাই না আল্লাহ। ওই বাচ্চাকে বলবে যা জান্নাতের মধ্যে ঢোক, এই বিল্ডিং তোর জন্য, এই বিল্ডিং এর মধ্যে ঢোক। বাচ্চা বলবে না আল্লাহ ঢুকবো না। কেন ঢুকবি না? হাদিসের মধ্যে পাইছি কোন হাফেজ বাচ্চা যখন হালাল হারাম মাইনা চলবে, জান্নাতে ঢুকবে, তখন 10 জন জাহান্নামীর ব্যাপারে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যেতে পারবে। আল্লাহ বলবেন তাই, আচ্ছা ঠিক আছে যাও, যেই 10 জনকে মনে চায় ওই 10 জনকে সুপারিশ কইরা তুমি জান্নাতে নিয়ে যাও। এবার ও যায়া জাহান্নামীদের লিস্টিটা হাতের মধ্যে নিয়া আল্লাহকে বলবে আল্লাহ আমার মাকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবে দিয়ে দিলাম। আল্লাহ আমার বাবাকে তুমি জান্নাত দিয়ে দাও, আমার ভাই বোনকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ যারা নাকি আমার মাদ্রাসায় কিছু টাকা দিত, যাদের টাকা খায়া আজকে আমি হাফেজ হইতে পারলাম, যাদের খানা খায়া আজকে আমি হাফেজ হইতে পারলাম, যাদের টাকা দিয়া ভবন করছে ওই ভবনে আমি হাফেজ হইতে পারলাম, ওনারা টাকা না দিলে আমি হাফেজ হইতে পারতাম না, ওনাদের টাকার উসিলায় আজকে আমি হাফেজ হইতে পারলাম। আল্লাহ ওনাদের উসিলায় আজকে হাফেজ হয়ে আমি জান্নাতে যাব, ওনারা জাহান্নামে থাকবে তা তো হয় না। আল্লাহ ওনাদেরকেও জান্নাতি বানাইয়া দাও। এইরকম করে করে 10 জনকে নিয়া ও সহ 11 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বানাইয়া দিবেন। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা আল আলা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা লা শিবহা ওয়ালা মিথলা ওয়ালা আম্মা মাকালা। সবাই বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কত বড় অফার দিয়ে দিয়েছেন, আবারও বলি আলহামদুলিল্লাহ। এখন আপনাদের থেকে আমি একটা ওয়াদা নিব। কি নিব? ওয়াদাটা সবাই দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? সাধ্যের মধ্যে, সাধ্যের মধ্যে। এটা কিসের মধ্যে? ওয়াদাটা সাধ্যের মধ্যে। সেই ওয়াদাটা কি হযরত, আমার যদি 10 জন সন্তান হয়, 10 সন্তানের থেকে 9 সন্তানকে আমি ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাই, সমস্যা নাই। এই ওয়াদাটা কেন নিব? সকাল থেকে নিয়ে এই পর্যন্ত বয়ান চলতেছে, বয়ানগুলো কবুল হইল কি হইল না, একটু পরীক্ষা নেওয়া দরকার না? এই পরীক্ষাটা নিব যে আপনাদের শোনা, আমাদের বলা কবুল হইল কি হইল না, এই মাহফিল কবুল হইছে কি হইছে না, এই পরীক্ষাটা দিবেন আপনারা। রাজি আছেন ইনশাআল্লাহ? হযরত আমার যদি 9 জন সন্তান হয়, আমার যদি 10 জন সন্তান হয়, 9 জনকে আমি জেনারেল পড়াবো, সমস্যা নাই। বাকি থাকে কয়জন? হযরত আমার যদি 5 জন সন্তান হয়, 5 থেকে 4কে আমি জেনারেল বানাবো, সমস্যা নাই। বাকি থাকে কয়জন? হযরত আমার যদি 2 জন সন্তান হয়, 2 জনের থেকে 1 জনকে আমি ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার বানাবো, সমস্যা নাই। কিন্তু বাকি থাকে 1 জন। হুজুর আমার যত কষ্টই হোক আমি কমপক্ষে 1 জন, জোরে বলেন কয়জন? সবাই বলেন আরো জোরে। 1 জনকে আমি কমপক্ষে এমন বানাবো যেই 1 জন
আমার জন্য দোয়া করবে। যেই একজন বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যেই একজন বলবে আমার জানাজাটা যেই একজন পড়াবে, যেই একজন আমাকে গোসল দিবে, যেই একজন আমার কবরে আগে নামবে, যেই একজন আমার জন্য কবরে গেলে খতম পড়া বক্সায়া দিবে, যেই একজন হাসরের ময়দানে বিভীষিকাময় অবস্থায় আধা হাত উপরে সূর্য থাকবে, 1 মাইল উপরে কেউ কেউ বলেন সূর্য থাকবে, এত তাপ এত তাপ, ওই তাপের মধ্যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, কেউ কাউকে নেকি দিবে না, আত্মীয় স্বজন নেকি দিবে না, মা বাপ তার সন্তানকে চিনবে না। ওই একজন সন্তান এমন আমি বানাবো, যেই একজন হাফেজ সন্তান এই মুহূর্তে কেউ যখন একটা নেকিও দেয় না, জাহান্নামীদের কাতারে আমার নামটা চলে যায়, ওই সময় আমার সেই হাফেজ সন্তানটা আমার হাত ধইরা আমার জান্নাতে ঢুকায় দিবে। কমপক্ষে এমন একজন সন্তানকে আমি যত কষ্টই হোক হাফেজ বানাবো। কারা কারা ওয়াদাটা দিতে রাজি আছেন? আল্লাহু আকবার বইলা হাত উঠান। এটা কি নিয়ত না ওয়াদা? এই একটা হাত উঠায় রাখেন, এটা কি নিয়ত না ওয়াদা? ওয়াদা। ওয়াদা ভঙ্গকারী কিসের আলামত? মুনাফিকের আলামত। ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। মুনাফিক, একটু হাত উঠায় রাখেন। মুনাফিক মানে সোজা জান্নাতি। হ্যাঁ, মুনাফিক মানে কি? সোজা হাত নামা। মুনাফিক মানে কি? সোজা জাহান্নামী। কেমন জাহান্নাম? কাফেরের থেকে বড় শাস্তি আর কারো হবে না। হবে কাদের? মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কাফেরদের থেকে বড় শাস্তি হবে। এই জন্য ওয়াদা খেলাফ করে, ওয়াদা ভাঙ্গে আমি মুনাফিকের কাতারে নাম লেখাবো না। রাজি আছি? হাত না উঠাইলে কি আমি পিটামো, রাগ করবো? এই জন্য যারা হাত উঠাবো না, দরকার নাই না উঠানের। কিন্তু ওয়াদা দিব, আল্লাহ যদি হযরত আমাকে সন্তান দেয়, একজন সন্তান মারাও তো যাইতে পারতো একজন, ঠিক না? কমপক্ষে একজনকে যত কষ্টই হোক আমি হাফেজ বানাবো। আবারও কারা কারা ওয়াদা দিতে রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো বলি আমি। আলহামদুলিল্লাহ, আপনাদের হাত উঠানোর দ্বারা, আমার বয়ানের দ্বারা না, আপনাদের হাত উঠানোর দ্বারা প্রমাণ হলো আমাদের মাহফিল কামিয়াব। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মাহফিল আল্লাহ পাক কবুল করেছেন, এটা আপনাদের হাত উঠানোর দ্বারা প্রমাণ হলো। কারণ এখানে যদি একজন ওয়াদা দিত, কয়জন? একজনও ওয়াদা দিত, একজনের দ্বারা বোঝা যাইতো মাহফিল কামিয়াব। কতগুলা মানুষ ওয়াদা দিছে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই মানুষগুলা ওয়াদা পূরণ করবে, করার নিয়তেই তো হাত উঠাইছে, ঠিক না? ইনশাআল্লাহ দেখবেন 1 বছর 2 বছর 10 বছর পরে অত্র গ্রামটা হবে হলো করিয়াতুল হুফাজ। অত্র গ্রামটা কি হবে? হাফেজদের এলাকা হবে। কিসের এলাকা হবে? হাফেজদের এলাকা হবে ইনশাআল্লাহ।